নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশির ক্ষেত্রে জুলাই থেকে ডিসেম্বর 2024 এই 6 মাস আপনার জীবনে কি ঘটতে চলেছে। 6টা গুরুত্বপূর্ণ ঘটনা, অনেক ঘটনাই ঘটবে, তার মধ্যে সব থেকে যে ঘটনাগুলো গুরুত্বপূর্ণ সেটা হতে পারে আপনার ভালো, হতে পারে কিছুটা খারাপও হতে পারে। কি বিষয় নিয়ে সেটাই আজকের আলোচনা। তাই কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, দেখবেন আপনার অনেক উপকারে আসছে এই ভিডিওটি। আর যদি ভালো লাগে পারলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই জুলাই শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান অনেকটা থাকবে এরকম। জুলাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রাশিতে থাকছে কেতু, আপনার রাশির সপ্তম ভাবে থাকছে রাহু, ষষ্ঠ ভাবে শনি, আপনার রাশির অষ্টমে মঙ্গল, নবমে বৃহস্পতি, দশমে রবির সঙ্গে শুক্র এবং একাদশে থাকছে বুধ। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে, প্রথম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে এই 6 মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো বৃহস্পতির অবস্থানগত গোচর। অর্থাৎ আপনার রাশি থেকে বৃহস্পতি অবস্থান করে থাকবে নবমে, অর্থাৎ ভাগ্যে বৃহস্পতি অবস্থান করে থাকছে। ভাগ্যে অবস্থান করছে কে না, চতুর্থ এবং সপ্তম ঘরে দুটো কেন্দ্রের অধিপতি গ্রহ নবমে, অর্থাৎ কেন্দ্রে প্রতি ত্রিকোণে গিয়ে বসছে। এটা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন জানেন তারা কতটা শুভ যোগ তৈরি হলো এটা আপনি বুঝতেই পারছেন। অর্থাৎ আপনি এই সময় যদি বাড়ি নির্মাণ করতে চান, যদি কোনো ফ্ল্যাট কিনতে চান, বন্ধু বান্ধব থেকে উপকার, তার ভাগ্যের ডেভেলপ যেমন দেখাচ্ছে তেমনি ফ্যামিলি লাইফেও ক্ষেত্রে আপনি প্ল্যানিং করতে পারেন। বিবাহিত জীবনকেও বেটার করবে এই সময়, কারণ সপ্তম ঘরের অধিপতি ভাগ্যে গিয়ে বসছে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে উন্নতি, তা যদি সে কেরিয়ারে কোনো ডেভেলপ করতে চায় তা সেক্ষেত্রে উন্নতি। ভাগ্যে উন্নতি মানে সার্বিকভাবে সমস্ত দিকেই কিছু না কিছু ডেভেলপ দেখা যাবে এই সময় আপনার লাইফ পার্টনার ক্ষেত্রে। আর আপনার আপনার যেহেতু নবমে বসছে, ভাগ্যে বসছে, তো আপনাকে অবশ্যই বেশি ফল দেবেই। তার কারণ ভাগ্যে যখন বৃহস্পতি বা ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, ভাগ্যের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, তো এতগুলো গ্রহ সাপোর্ট বৃহস্পতি থেকে আমরা বিচার করি, সে যখন ভাগ্যে বসছে তো আপনার জীবনে দারুণ সুযোগ। মানে বছরের মধ্যে যদি সব থেকে ভালো টাইমিং বলা যায়, কারণ মে থেকে শুরু হয়েছে বৃহস্পতির এই গোচর, দেখবেন আপনার এই জুলাই থেকে শুরু করে আপনি টানা 6 মাস আপনার জীবনে দেখবেন কোনো না কোনো ভালো কিছু ঘটতে চলেছে। আপনি অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করছেন, হচ্ছে না, এখন করুন। আপনি কোনো শুভ কাজ শুরু করতে চাইছেন, সেটা হতে পারে বিজনেস, আপনার কোনো পার্সোনাল লাইফে কোনো কাজ, সেটা করতে পারে, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারে। যারা চাকরি পায়নি তাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট এখন খুব ভালো, চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। তার মানে সব দিকেই যেখানেই ভাগ্যের সাপোর্ট, যেখানেই আপনাকে বারবার ফেলিওর হচ্ছেন, আপনি কর্ম করেও ফল পাচ্ছেন না, সেই সব জায়গাগুলোতে বৃহস্পতি কিন্তু দারুণ ফল দেবে। সুতরাং ভাগ্যে আপনার উন্নতি হচ্ছে। দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকবে, অলরেডি কিন্তু কেতু অবস্থান করে থাকবে। আপনার যতই উন্নতি হোক, যা কিছু করে ফেলুন না কেন, কিছুটা কিন্তু ডাউননেস, কনফিউশন, হ্যাঁ, আপনি খুশি না হওয়া, আনস্যাটিসফ্যাকশন আপনার কাজ করবে। আপনার মনের মধ্যে যেন একটু কমই ভাব, আর একটু বেশি হলে ভালো হতো, এটা ঠিক মনের মতো হলো না, এইরকম একটা ডাউননেস থাকবেই। এটা কিন্তু আপনি, কারণ কেতু কেতু হচ্ছে আপনাদের একটু মনের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন এগুলো তৈরি করে। তো সেই জায়গায় থাকছি, কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার মানে কিছু তো বেটার দেবেই। সেই জায়গা থেকে আপনার মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, সামাজিক কোনো কার্য করার একটা প্রবণতা থাকবে। অনেক সময় হয়, হতে পারে কোনো রক্তদান শিবির, হতে পারে কোনো পাড়ার মধ্যে একটা কোনো ভালো শুভ কাজ আপনি 5 জনের উপকারের থেকে করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময়টা বেটার, এবং আপনার মধ্যে একটা পজিটিভ দিক। বৃহস্পতির দৃষ্টি মানে একটা ভালো করার চিন্তা, একটা পজিটিভনেস, নেগেটিভ থেকে দূরে গিয়ে একটা শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি। আবার দেবগুরু, গুরুর সাপোর্ট আপনার সঙ্গে থাকা মানে কি, আপনি আপনি নির্দ্বিধায় এগোতে পারেন, যে কোনো কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার সেই সেই সাহস বা সেই সেই সাপোর্ট আপনার ক্ষেত্রে থাকছে এই সময়, আপনার অনেকটা বেটার ফল দেবে। তৃতীয় ঘটনা যেটা ঘটবে আপনার জীবনে, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ভাবে।
থার্ড হাউস থেকে কি সাহস পরাক্রম, থার্ড হাউস থেকে ছোটোখাটো ট্রাভেল, এগুলো বিচার করি। তাহলে এখানে আপনার ক্ষেত্রে যারা অনলাইন কাজ করছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেক বেটার ফল দেবে এই সময়, যেহেতু থার্ড হাউসের দৃষ্টি। এছাড়া আপনার নতুন করে সাহসী করে কোনো কাজ এগিয়ে যাওয়া, রিস্ক নিয়ে কাজটা করা, এই জায়গাটাও কিন্তু থাকবে। তার সঙ্গে সঙ্গে আপনি ছোটোখাটো কর্মসূত্র হতে পারে, বা আপনি ফ্যামিলি ট্যুর হিসাবে আপনার ছোটোখাটো ট্রাভেল এই 6 মাসের মধ্যে কিন্তু দেখা যাবে। চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার কোথায় না পঞ্চমে। পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা মানেই হচ্ছে কি, পঞ্চম থেকে কি বিচার করা, সন্তান, পড়াশুনো, পঞ্চম থেকে আপনার প্রেম ভালোবাসা। তাহলে এই ভাবকে অ্যাক্টিভ করছে, এই বিষয়, এই রিলেটেড কোনো প্রশ্ন যদি কারো থাকে যে আমার এই 6 মাসের মধ্যে আমাদের প্রেমের সম্পর্কটা কেমন হবে, আমি কি বাড়িতে গিয়ে বলতে পারবো আমাদের রিলেশনটা, বা আমি কাকু প্রপোজ করতে চাইছি, সেটা কি এই সময় পাবো? হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে প্রশ্ন, যে বৃহস্পতির দৃষ্টি যখন আপনার পঞ্চমে পড়বে, তার মানে আপনার প্রেমের যে সম্পর্কটাকে সেটাকে মজবুত করবে। অর্থাৎ আপনি কারোকে প্রপোজ করতে চাইলে করতে পারেন, এটা ভালো। আবার যাদের রিলেশন চলছে তারা কি হবে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা বাড়িতে গিয়ে বলা, বা সেটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, বা কোনো প্ল্যানিং করা, যে সম্পর্কটাকে আরও কিভাবে টিকিয়ে রাখা যায়, বা সেটাকে বিয়েতে কিভাবে রূপদান দেওয়া যায়, সেটা নিয়ে প্ল্যানিং, এগুলো কিন্তু আপনারা এই সময় করতে পারেন, আপনার জন্য বেটার। এছাড়া সন্তান ক্ষেত্রে যদি দেখা যায়, সন্তান রিলেটেড আপনার কোনো প্রশ্ন থাকে, আপনার ছেলে মেয়ের জন্য কোনো চিন্তা হচ্ছে, তার পড়াশুনো, তার যদি কোনো লাইফ সেট নিয়ে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, টেনশানে রয়েছেন, তাদের থেকে আপনি কিন্তু এক সময় বেটার ফল দেবেন, এবং আপনার সন্তানের কিছু কাজকর্ম নিয়ে আপনি খুব খুশি হবেন, গর্বিত বোধ করবেন, আপনি প্রাউড ফিল, যেটাকে বলা হয় যে আপনার মধ্যে সেই হবে না আমার ছেলে করে দেখিয়েছে বা আমার মেয়ে করে দেখিয়েছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু দেখা যাবে। এছাড়া আপনার যদি এই সময় যারা স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ সেই সব তো জাতক থাকে, কন্যা রাশির তো ছোট থেকে শুরু করে বৈবিধ্য ব্যক্তি, যার যে কারো হতে পারে রাশি, এই রাশি, তো তাদের ক্ষেত্রে কি হবে, পড়াশুনোয় ডেভেলপ হবে। আপনি যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশুনো করতে পারেন, বা কোনো আপনি কোর্স ওরিয়েন্টেড আপনি যদি প্রিপারেশন নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়। এই সময় আপনার এগোন, পড়াশুনোর ক্ষেত্রে বেটার। পঞ্চম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা, সব থেকে সপ্তমে রাহু রয়েছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। সপ্তমে রাহু মানেই হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিছু বাধা থাকবে, আর সপ্তমে রাহু মানে সপ্তম থেকে আমরা বিবাহিত জীবন বিচার করি। কোনো আপনার যদি লাইফ পার্টনারের সঙ্গে কোনো প্রবলেম থাকে, বা আপনি দুজনের মধ্যে সম্পর্ক আপনার ঠিকঠাক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিছুটা আরও বাড়বে, এবং ফ্যামিলি লাইফে কিছু আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে, আপনার অখুশি আপনি এই সময় বিয়ের জন্য, তবে বিয়ের জন্য ক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভ ফল দেবে, কারণ এখানে বিয়ের যোগ তৈরি হবে, আবার সপ্তমপতি নবমে গেছে, সেখানেই তো বেটার ফল দেবে। যাই হোক, যেহেতু সপ্তমপতি নবমে গেছে, অনেকটা আবার রিপেয়ারও করার চেষ্টা করবে, যে আসবে সমস্যা, কিন্তু সমস্যা আসবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাও আপনি কিন্তু পাবেন, একটু যদি ভেবে চিন্তে করুন। সর্বশেষ ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে আপনার জীবন বন্ধুরা, আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনার রাশির অধিপতি গ্রহ একাদশে ভাবে প্রথম অবস্থায় থাকছে, বুধের অবস্থানগতভাবে ঠিকঠাক আছে। তার মানে আপনার কিন্তু যদি কারো বিজনেস নিয়ে করতে চান, বা আপনি কোনো কাজের মধ্যে এনার্জি, এগুলো কিন্তু যথেষ্ট পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো ডিটেলসে কিছু জানতে চান, কারণ এই সংক্ষিপ্ত সময়ে কন্যা রাশির তো ওভারঅল একটা আলোচনা করলাম, আপনার জন্য কি রয়েছে পার্টিকুলার আপনার জন্য, সেটা জানতে গেলে কিন্তু আপনি ডিটেলসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সেও জানাতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।